This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় অনেক রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে ধরো 2021 সালে একটা দল গঠন করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। সেই আইএসএফ যে দলটি, তারা ক্রমান্বয়ে বিট বাই বিট কিন্তু আস্তে আস্তে তাদের পথ চলাটা কিন্তু এগিয়ে আসছে। এবং একজন আদর্শবান নেতা, যিনি টোটালি পুরো এগিয়ে নিয়ে যেতে চায় আর কি যুব সমাজকে, তথা মানে পিছিয়ে পড়া দলিত, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাদের কথা বলার এতদিন লোক ছিল না, তাদের হয়ে একমাত্র লড়াই করছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং তিনি একমাত্র বিধায়ক ভাঙড় থেকে জিতেছেন এবং তিনি লড়াই করছেন অনেক রকমের। তাকে 40 দিন প্রায় মানে জেল হেফাজতেও খাটতে হয়েছে। এই সাধারণত আমাদের মতো মানুষের জন্য তার কথা, তার কণ্ঠস্বর মানে সাধারণত গরিব মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য। তো যাই হোক, সেই দলটা আস্তে আস্তে বাড়ছে এবং সামনে যে 2026 সালে বিধানসভা আসছে, সেই বিধানসভায় আশা করা যাচ্ছে যে মানে আইএসএফ কিন্তু এই সরকার গঠনের ক্ষেত্রে একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কারণ যদি কোয়ালিশন সরকার গঠন হয়, তাহলে দেখা গেল এই মানে গভর্নমেন্টে টোটালি পুরো প্রধান থাকবে হয়তো নওশাদ সিদ্দিকী ভাইজান। এটা আশা করা যাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে আইএসএফ এগোচ্ছে এবং প্রথম পর্যায়ে তারা কনভেনার কিন্তু ঘোষণা করে দিয়েছে অলরেডি। প্রত্যেকটা দল থেকে কিন্তু অ্যাডভান্স এগিয়ে রয়েছে সমস্ত দিক থেকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, যে যুব সমাজ, এই যুব সমাজের কিন্তু কাণ্ডারি প্রত্যেকটা যুব সমাজ কিন্তু তাকে চাইছে, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ। এবার একটা কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে কি, আইএসএফ এর টোটালি যারা মানে কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু টোটালি পুরো এবার মাঠে ময়দানে নেমে কিন্তু প্রতিবাদটা করছে বন্ধুরা। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে, মানে কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটা করতে হবে না, সেটা আমি জাস্ট একটা উপদেষ্টাও নয়, আমি জাস্ট একটা সাধারণত মানুষ হিসেবে তাদের জন্য একটা আমি মানে কি বলবো আর কি, একটা কনসেপশন তাদের জন্য দিতে পারি। কারণ তারা একটা প্রতিবাদ করেছিল, মানে সেটা হচ্ছে আরামবাগ যে মহকুমা রয়েছে, সেখানে একটা রাস্তায় জল জমে একদম বেহাল অবস্থা রাস্তার। তারা কলার মানে ভেলা বানিয়ে সে প্রতিবাদটা, অভিনব প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে কিন্তু সাধারণত মানুষ কিন্তু সাড়া দিয়েছে এবং সাধারণত মানুষও তার সে সঙ্গে সামিল ছিল। সেই ভিডিওটা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এরকম ধরনের প্রতিবাদের জন্য সারা বাংলায় টোটাল 23খানা জেলা আছে। 23খানা জেলায় কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাধারণত যারা রয়েছে তারা কিন্তু মানে কর্মী সমর্থক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর পৌঁছালে কিন্তু আশা করছি তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু সাফল্যমণ্ডিত হবে। এইবার একটা কথা বলি, বর্তমানে কিন্তু দেখো, সত্যের জয় ছিনিয়ে নেওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকে এবং সেই সমস্যা কিন্তু সামনে আসবে। সেটাকে কিন্তু আমরা দেখে যদি পিছিয়ে চলে যাই কিন্তু হবে না। সবসময় সমস্যায় বুদ্ধি দিয়ে এবং সুকৌশলে কিন্তু এটাকে সমাধান করতে হবে। মনে রাখবে, কোনোদিনও মানে কোনো উগ্র মন্তব্য বা গায়ের জোর এই সমস্ত দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সবসময় মনে রাখবে, মাথা ঠান্ডা করে, একটা কথা আছে ইংরেজিতে, স্লো অ্যান্ড স্টেডি অলওয়েজ উইন্স দ্য গেম। তো সেই ক্ষেত্রে এই যে ধীরে চলো নীতিতে আস্তে 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 প্রত্যেকটা বাড়িতে তোমাদের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া। কেমন এগিয়ে যাবে? প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে তোমরা মানে প্রত্যেকটা পাড়ায় 4-5টা যুব সমাজ, মহিলা এবং পুরুষ সকলে একত্রিত হয়ে, সমবেত হয়ে প্রত্যেকটা বাড়িতে তোমাদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাও। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু পরিত্রাণ পেতে চাইছে। কেমন পরিত্রাণ? দেখো, যুব সমাজের হাতে কাজ নেই। গভর্নমেন্টে কোনো এসএসসি, পিএসসি এবং মেডিকেল সায়েন্স থেকে, নার্সিং থেকে শুরু করে, প্যারামেডিক্যাল থেকে শুরু করে কোনো ডিপার্টমেন্টে গভর্নমেন্টে কোনো চাকরির কোনো নিয়োগ হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো নন গভর্নমেন্টের কোনো মানে ফ্যাক্টরি কিচ্ছু নেই এখানে। টোটালি পুরো কোনো কিচ্ছু, কোনো কাজকর্ম নেই। তো সেক্ষেত্রে এই জিনিসটা নতুন যারা রয়েছে তারাই কিন্তু একমাত্র পরিবর্তন করতে পারবে। কারণ এটা টোটালি পুরো একদম অন্যরকম হয়ে গেছে। এই যারা রয়েছে এখন বর্তমানে, এভাবে চলবে না। তো সেক্ষেত্রে তোমাদের এজেন্ডা নিয়ে তোমরা বাড়িতে বাড়িতে যাও। আর একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন রকমের হয়তো আমরা কিছুদিন আগে
একটা বিজেপির এক নেতার ভিডিও তো তোমরা দেখেছো, হ্যাঁ, সেটা নিয়ে আমি ভিডিও করিনি, কারণ এই ধরনের ভালগার ভিডিও করতে আমি পরিপক্ক নয়, তাই জন্য আমি করিনি, করলে করতে পারতাম। কিন্তু সেই বিজেপি নেতা মানে একটা ভালগার ভিডিও তোমরা দেখেছো, হ্যাঁ। এই এই ধরনের কেসে কিন্তু মানে কর্মী সমর্থকদেরকে যারা আইএসএফ এর রয়েছে তাদেরকে ফাঁসাতে পারে। হয়তো দেখা গেলো মোবাইলে নানা রকম কল আসতে পারে, কোনো মহিলার দিকে হানি ট্র্যাপ যাকে বলা হয়, হ্যাঁ, মহিলাজনিত কেস আর কি, সেই ক্ষেত্রে হয়তো ফাঁসিয়ে দিতে পারে, এরকম করতে পারে। তাই জন্য বলি তোমাদেরকে সেই দিক থেকে খুব সাবধানে থাকবে। আননোন নাম্বারে কল আসলে কোনো কিছু ধরার প্রয়োজন নেই, তোমরা শুধু মানুষ তোমার সঙ্গে নিয়ে চলবে, মানুষই সবার উপরে কথা বলবে, কারণ মানুষ ছাড়া অন্য কিছু নয়। সমস্ত মানুষের উপকারটা শুধুমাত্র সরকারের থেকে করা যায়, সেটা ভুল কথা। প্রত্যেকটা সরকারি দপ্তর, এসডিও, বিডিও এবং থানা, সেই সমস্ত জায়গায় মনে করবে যারা নিরপরাধ মানুষ রয়েছে, যাদের উপরে অন্যায় হচ্ছে, বা কোনো একটা বৃদ্ধ মানুষ তার বৃদ্ধ ভাতা পাচ্ছে না, বা অন্য কোনো যে সমস্ত প্রজেক্টগুলো পাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা এসডিও, বিডিও এবং সে সমস্ত অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন লিখে জমা দাও, এবং একদিনের পরিবর্তে 10 দিন হাঁটাহাঁটি করে সেই ডিপার্টমেন্টগুলোতে যাও, দেখবে ওই লোকটার কাজ কিন্তু সলভ করে তোমরা দিতে পারবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। তো যাই হোক, এবার একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, এই যে আমরা যে সমস্ত কাজগুলো মানে অফিসিয়ালিগুলো রয়েছে, হয়তো দেখা গেলো কোনো একটা ব্যাংকের বই ল্যাপস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেটাকে একটা অ্যাপ্লিকেশন লিখে চালু করে দাও। এই সমস্ত কাজগুলো, কোনো একজন ব্যক্তি খুব অসুস্থ রয়েছে, তাকে হসপিটালে লোকালভাবে 10-12 জন মানুষ একসাথে নিয়ে হসপিটালে নিয়ে যাও, এবং তার দেখা গেলো মানে কিছু ওষুধের প্রয়োজন আছে, আরে 10 মিলি করি কাজ, হারিজিতি নয় নাহি লাজ। যদি আমরা 10 জন মিলে 10 টাকা করেও দিই, তবু ওই ব্যক্তিটার গরিব মানুষের ওষুধের পয়সাটি হয়ে যায়। তো এইভাবে যখন লোকের উপকারটা তোমরা পুরো মাঠে ময়দানে নেমে করবে, দেখবে স্পন্টিনিউয়াস ছাড়া কিন্তু লোক থেকে তোমরা পাবে। শুধুমাত্র সরকারের থেকে যে একেবারে উপকারী করতে হয় সেটা কোনো প্রশ্নই ওঠে না। নিজেরা মানে অফিসিয়ালি যে সমস্তগুলো রয়েছে, ডোর টু ডোর মানে 12 মাস লোকের সঙ্গে থাকার চেষ্টা করো। আশা করছি এইভাবে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে কিন্তু তোমরা এগোতে পারবে। 100% কেউ মানে ফেলতে পারবে না। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এই যে আজকে যে প্রতিবাদটা আমরা দেখলাম, অভিনব প্রতিবাদ, এরকম ধরনের অভিনব প্রতিবাদ মানে প্রশাসনের নিয়ম মেনে, প্রশাসনের যে কোনো কিছু ভায়োলেট না করে এইভাবে প্রতিবাদ করো, দেখবে আস্তে আস্তে কিন্তু জয় নিশ্চিত হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ।